يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 28শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, 14ই চৈত্র 1431 বঙ্গাব্দ, 27শে রমাদান 1446 হিজরি, অর্থাৎ মাহে রমাদানের চতুর্থ জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জুমাতুল বিদা, সাদাকাতুল ফিতর এবং ঈদের দিনের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র মাহে রমাদানের চতুর্থ অর্থাৎ শেষ জুমা। আগামী 31শে মার্চ অথবা 1 এপ্রিল সম্ভাব্য পবিত্র ঈদ উল ফিতর, অর্থাৎ পরবর্তী জুমা হবে শাওয়াল মাসের প্রথম জুমা। তো মাহে রমাদানের শেষ জুমাটি আমাদের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। তো জুমাতুল বিদা হচ্ছে একটি আরবি যৌগিক শব্দ, যাকে আরবিতে বলা হয় মুরাক্কাব। তো জুমা শব্দটির বাংলা আবিধানিক অর্থ একত্রিত হওয়া, জড়ো করা, জমা করা, আর বিদা শব্দের অর্থ হচ্ছে শেষ। তাহলে জুমাতুল বিদার অর্থ দ্বারা শেষ জুমা। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে এই জুমাতুল বিদার বিশেষ গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য আছে, কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে এর কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ এর কোনো বিশেষ শান, মান, মর্যাদা কোনো কিছুই নাই। এমনিতে জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর রমাদান মাস হচ্ছে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। তো এই জুমার দিনটা যখন রমজান মাসে আসে তখন অন্য অন্য জুমার চাইতে এর গুরুত্ব একটু বেশি হয়। এছাড়া মাহে রমাদানে বাকি যে 3টা জুমা আছে, জুমাতুল বিদাও ঠিক তার অনুরূপ অন্যতম একটা জুমা। তার মানে জুমাতুল বিদা হচ্ছে একটি নব আবিষ্কৃত পরিভাষা, যাকে আমরা ইসলামী শরিয়ার আলোকে বলি বিদআত। এই শব্দটা কি? বিদআত। সম্মানিত উপস্থিতি, তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে জুমাতুল বিদায় বিশেষ পদ্ধতিতে 4 রাকাত নামাজ আদায় করলে নাকি অতীতের সকল কাজা নামাজের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে একটা মিথ্যা কথা, অর্থাৎ জাল হাদিস। কি এটা? একটা জাল হাদিস। আমি একটু স্টেট ফরওয়ার্ডে কথা বলি, এটা একটা জাল হাদিস। তো যাই হোক, এই জুমাতুল বিদার বিশেষ কোনো অস্তিত্ব নাই। এছাড়া জুমাতুল বিদাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক রকম বিদআত প্রচলিত আছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো যাই হোক, ইতিমধ্যেই রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেই সাথে মাগফিরাতও। আজ 27শে রমাদান, এরই মধ্যে ঈদ উল ফিতর আমাদের দরজায় কড়া নাড়তে শুরু করেছে, অর্থাৎ 2 দিন কি 3 দিন পর ঈদ। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে রোজা এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করতে বলেছেন। এর মানে এই নয় যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ চাঁদ দেখলে তার কথার উপর ভিত্তি করে পৃথিবীর সবাইকে একই সময়ে রোজা এবং একই সময়ে ঈদ উদযাপন করতে হবে। বরং কেউ চাঁদ দেখার পর তার এই সাক্ষ্যটা যদি রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়, রাষ্ট্র যদি তার কথার সাথে একাগ্রতা পোষণ করে, তার সাক্ষ্যকে মেনে নেয় এবং রাষ্ট্র যদি তার কথার উপর ভিত্তি করে রোজা পালন এবং ঈদ উদযাপনের ঘোষণা দেয়, তাহলেই কেবল তার কথার উপর ভিত্তি করে রোজা এবং ঈদ উদযাপন করা যাবে। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় প্রশাসন এবং সমাজের সিদ্ধান্তের উপর ভিত্তি করে ঈদ এবং রোজা পালন করতে বলেছেন। দলিল,
কিতাবের নাম সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 802। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফিত্রু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইয়াদহিন নাস। রাষ্ট্রীয় প্রশাসন এবং রাষ্ট্রের জনগণ যেদিন ঈদ উল ফিতর উদযাপন করে সেদিনই ঈদ উল ফিতর। রাষ্ট্রীয় প্রশাসন এবং রাষ্ট্রের জনগণ যেদিন ঈদ উল আজহা উদযাপন করে সেদিন কেবল ঈদ উল আজহা। তো প্রত্যেক মুমিন নরনারীর জন্য নিজ দেশের সরকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে মিল রেখে রোজা এবং ঈদ উদযাপন করতে হবে, এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিলে একদিন আগেই রোজা এবং একদিন আগেই ঈদ উদযাপন করে, আছে না এরকম? চাঁদপুর অঞ্চলের 47টা গ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ একদিন আগেই ঈদ উদযাপন করে, ঠিক কিনা? তো তাদের যুক্তি, পৃথিবী একটা, চন্দ্র একটা, সূর্য একটা, এক আল্লাহর ইবাদত করি, এক নবীর উম্মত, তাহলে ঈদ কেন পৃথক পৃথক দিনে হবে, ঠিক কিনা? তাদের যুক্তিটা খুব ভালো, ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? তো এই কথার উত্তর দেওয়ার আগে প্রথমে বলতে চাই, এই ফিতনাটা সর্বপ্রথম যাদের কাছ থেকে আবির্ভাব ঘটেছে এরা হলো কাদিয়ানী সম্প্রদায়। ইসলামকে ধ্বংস করার পিছনে কাদিয়ানী সম্প্রদায়ের অবদান কতটুকু, এটা একটু গবেষণা করলেই আপনারা পেয়ে যাবেন। এবার আসেন, তাদের প্রশ্ন যে পৃথিবী একটা, চন্দ্র একটা, সূর্য একটা, এক আল্লাহর ইবাদত, এক নবীর উম্মত, তাহলে ঈদ কেন পৃথক পৃথক দিনে, ঠিক কিনা? তো পৃথিবী একটা, চন্দ্র একটা, সূর্য একটা হলেও পৃথিবীর সর্বত্র কিন্তু একই সময়ে চন্দ্র সূর্য উদিত হয় না, ঠিক কিনা? একই সময় উদিত হয়? পৃথিবীর সকল জায়গায় একই সময়ে চন্দ্র সূর্য উদিত হয় না। অর্থাৎ সৌদি আরবের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য কয় ঘন্টা? 3 ঘন্টা। ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য কয় ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। আবার আমেরিকা সহ তার আশেপাশের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য কয় ঘন্টা? 14 ঘন্টা, 13 ঘন্টা, 12 ঘন্টা। তার মানে একই সময়ে পৃথিবীর কোথাও সকাল, কোথাও বিকাল, কোথাও সুবে সাদেক, কোথাও সূর্যাস্ত, কোথাও রাত, ঠিক কিনা? এখন একই সময়ে আমরা রোজা কিভাবে রাখবো? সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বে 2টা পদ্ধতিতে বর্ষ গণনা করা হয়। কয়টা পদ্ধতি? কি কি আপনারা জানেন? একটা হচ্ছে চন্দ্র বছর, আরেকটা হচ্ছে সৌর বছর। একটা চন্দ্র বছর, আরেকটা কি? আচ্ছা, আমাদের ইসলামী শরীয়তের স্তম্ভ কয়টা? কি কি জানো? যাক, তাহলে ধাক্কাতে ধাক্কাতে ঠিক হয়েছে। কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এই যে কালিমা বাদে বাকি যে 4টা আছে, এই 4টার সম্পর্ক হচ্ছে চন্দ্র এবং সূর্যের সঙ্গে। এই 4টার মধ্যে নামাজের সম্পর্ক কার সঙ্গে জানেন? সূর্যের সঙ্গে। নামাজের সম্পর্ক কিসের সঙ্গে? অর্থাৎ সূর্য যখন অস্তমিত থাকে, সুবে সাদেক হয়, এরপরে আমরা কিসের নামাজ আদায় করি? ফজরের নামাজ। সূর্য যখন মাঝ আকাশ থেকে একটু হেলে পড়ে, জোহরের নামাজ। এরপর ছায়া আসলি ব্যতীত মূল বস্তু ছায়া যখন 1.5 গুণ হয় তখন আসরের ওয়াক্ত। এরপর সূর্য যখন অস্ত যায়, মাগরিবের ওয়াক্ত। সূর্য যখন একেবারে ডুবে যায়, এশারের ওয়াক্ত। তার মানে নামাজের সম্পর্ক কিসের সঙ্গে? এর ছাড়া, নামাজ ছাড়া বাকি যে 3টা ইবাদত, কি কি? যাকাত, রোজা, হজ। এই 3টার সম্পর্ক কিসের সঙ্গে? চাঁদের সঙ্গে। কারণ যাকাত দিতে হবে সম্পদ যদি আপনার কাছে 1 চন্দ্র বছর থাকে। কি থাকে? আপনি যাকাত হিসাব করবেন আরবি মাস দিয়ে, তাহলে যাকাত দেখতে হবে কিসের উপর ভিত্তি করে? চন্দ্রের উপর। এরপরে কি থাকে? রোজা। রোজা কিসের উপর ভিত্তি করে? সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আরেকটা কি? হজ। হজের সম্পর্ক কিসের সঙ্গে? চাঁদের সঙ্গে। তার মানে শরীয়তের যে ইবাদত, উৎসব আছে, এগুলো সম্পর্ক কিসের সঙ্গে? চন্দ্র এবং সূর্যের সঙ্গে। আজকের আগে এগুলো আপনারা জানতেন? কিছু কিছু জানতেন, বেশিরভাগ বিষয় আপনারা জানতেন না। তো যাই হোক, তো ইসলামী শরিয়ার উৎসবগুলো বেশিরভাগই চন্দ্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। তো সূর্যের হিসাবে সৌদি আরব থেকে আমরা 3 ঘন্টা এগিয়ে থাকলেও চন্দ্রের হিসাবে আমরা সৌদি আরব থেকে 21 ঘন্টা বা 1 দিনের মতো পিছিয়ে। তার মানে তারা চাঁদ দেখার কয়দিন পর আমরা চাঁদ দেখি? 1 দিন পর বা 21 ঘন্টা পর। এই চিরাচরিত সত্যটাকে আপনি কখনো পরিবর্তন করতে পারবেন? আপনারা জানেন চন্দ্রের কোনো নিজস্ব আলো আছে? চাঁদের এবং সূর্যের মধ্যে কিন্তু একটা কৌণিক বিন্দু আছে। সূর্য থেকে আলোটা যখন চন্দ্রের মধ্যে আসে, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে কোথায় আসে? পৃথিবীতে আসে, ঠিক কিনা? এখন ধরেন চন্দ্রের রিফ্লেক্টটা আমেরিকার দিকে, আমেরিকা থেকে চাঁদ দেখা যাচ্ছে, আপনি বাংলাদেশ থেকে চাঁদ দেখতে পারবেন? নিউজিল্যান্ডে দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে চাঁদ দেখতে পারবেন?
চন্দ্র এবং সূর্যের গতিবিধি আপনি পরিবর্তন করতে পারবেন? পারবেন না। তো যাই হোক, এবার আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যদি 5 মিনিট বেশি লাগে তারপরও বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে, কারণ এটা আমার অনেক দিনের গবেষণা। কিতাবের নাম সহিহ বুখারী হাদিস নাম্বার 1909, কিতাবের নাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 1081। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুব্বি আলাইকুম ফাআকবিলু ইদ্দাতা শাবান 30 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। ফাইন গুব্বি আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফাআকমিলু ইদ্দাতা শাবান, তোমরা শাবান মাস 30 দিনে পালন করো। এর মানে কি? এর মানে আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে কি করতে হবে? ঈদ করতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 187 আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলছেন, তোমরা খাও, পান করো যতক্ষণ না শুভ্র রেখা কৃষ্ণ রেখা থেকে পৃথক হয়ে যায়। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। এখন সৌদি আরব চাঁদ দেখার পর তাদের কথার উপর ভিত্তি করে তাদের সঙ্গে মিলে যদি আমরা একসঙ্গে রোজা রাখি, তাহলে আমাদেরকে রাতের বেলাও কি করতে হয়? রোজা রাখতে হয়, ঠিক কিনা? কারণ সৌদির চাইতে আমরা কয় ঘন্টা সময় এগিয়ে? 3 ঘন্টা। মানে তারা সাহারি করবে 4টায়, আমরা সাহারি করবো 7টায়। তারা ইফতার করবে 6টায়, আমরা ইফতার করবো কখন? রাত 9টায়। আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। তাহলে কি আমরা রাতের বেলা রোজা রাখবো? সম্মানিত উপস্থিতি, তো যারা এগুলো বলে এরা কি জিওগ্রাফি সম্পর্কে ন্যূনতম কমন সেন্সটুকু রাখে না? তারা কি জানে না পৃথিবীর সব জায়গায় একই সময়ে চন্দ্র সূর্য উদিত হয় না? আর এটা কখনো কি নয়, সম্ভব নয়। পৃথিবীর সব জায়গায় একই সময়ে চন্দ্র সূর্য উদিত করা সম্ভব নয়। এবার আসেন, যারা এই কথা বলে যে সৌদি আরবের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য 3 ঘন্টা, তাহলে ঈদ কেন আমরা একদিন পর করব? প্রশ্ন আসে না এরকম? তাদের কথার উত্তরে বলতে চাই, সময়ের ব্যবধান 3 ঘন্টা নয়, 30 মিনিট হলেও ব্যবধান একদিন হতে পারে। একটু যুক্তি দিয়ে প্রমাণ করি। ধরেন একই সময়ে 2 জন শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করলো, 2 বোন, একজন বাংলাদেশের ঢাকায় থাকে আর একজন সৌদি আরবের জেদ্দায় থাকে। তো তারা সরাসরি ইমুতে ভিডিও কলে কথা বলছে যে 2 বোনের সন্তান একই সঙ্গে হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই 2টা শিশুর আকিকা কি একই দিনে হবে? একই দিনে হবে? কারণ সৌদি আরব যে শিশুটা জন্মগ্রহণ করেছে সে যদি বিকাল 4টায় জন্মগ্রহণ করে, তার মানে সে ওই দিন সূর্যের আলো দেখেছে, ঠিক কিনা? একই সময় ধরেন তারা ভিডিও করে কথা বলছে। আর বাংলাদেশে যে শিশুটা জন্মগ্রহণ করেছে তখন বাজে সন্ধ্যা কয়টা? 7টা। সে কি সূর্যের আলো দেখেছে? তার মানে তার কি একদিন হয়েছে? তাহলে সৌদি আরব যে শিশুটা জন্মগ্রহণ করেছে তার যেদিন 7 দিন হবে, বাংলাদেশে জন্মগ্রহণ করা শিশুটির বয়স কয়দিন হবে? 6 দিন। আচ্ছা, এই 2 দেশের কথা বাদ দিলাম, আমরা বাংলাদেশের সবাই কি একই সময় ইফতার করি? সাহরি এবং ইফতারের সময়সূচি আছে না? সেখানে ঢাকা থেকে 5 মিনিট বাড়তে হবে, 5 মিনিট কমতে হবে, 7 মিনিট বাড়তে হবে, এরকম আছে না? নাই। আচ্ছা, 56,000 বর্গমাইল বাংলাদেশের কথা বাদ দিলাম, একটা বিল্ডিং এর কথা চিন্তা করেন। এই পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং কোথায় অবস্থিত? দুবাইতে। নাম কি? বুর্জ আল খলিফা, 107 তলা। এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোরের মধ্যে ইফতারের সময়ের পার্থক্য 3 মিনিট। কয় মিনিট? সর্বনিম্ন 3 মিনিট। কারণ গ্রাউন্ড ফ্লোরে যখন সূর্য অস্ত হয়ে অন্ধকার ঘনিয়ে আসে, টপ ফ্লোর থেকে তখন পর্যন্ত সূর্য দেখা যায়। এখন আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। এর মানে 1 তলায় ইফতারের সময় হলে আজান দেওয়ার পর এই আজানের উপর ভিত্তি করে তারা যদি ওখান থেকে সূর্য অস্ত দেখতে দেখতে ইফতার করে, তাদের রোজা হবে? তাদের রোজা হবে? এখন আসেন, যারা বলে একই দিনে ঈদ এবং একই দিনে রোজা রাখার কথা, এদের যুক্তিটা ভালো। এদের যুক্তিটা ভালো যে এরা বলছে গোটা বিশ্বের সকল মুসলিমদেরকে একত্রিত করতে একই দিনে রোজা এবং একই দিনে ঈদ করা প্রয়োজন, ঠিক কিনা? তারা এই গোটা বিশ্বের সকল মুসলিমদেরকে একই দিনে রোজা এবং একই দিনে ঈদ উদযাপনের কথা বলতে গিয়ে তারা বাংলাদেশের মানুষকে ডিভাইড করে দিয়েছে, ঠিক কিনা? দেখেন তো, একটা দেশের মানুষ ওই গ্রামে একদিন ঈদ, পাশের গ্রামে পরের দিন ঈদ। গোটা বিশ্বের মুসলিমদেরকে একত্রিত করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের এত কিয়াস করতে কে বললো? এত যুক্তি তর্ক দিয়ে বিচার করতে কে বললো? যেখানে রাসূল ক্লিয়ার করে দিয়েছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এখন আপনার কেন এত বেশি দরকার?
আপনি বলছেন প্রযুক্তি এগিয়ে গিয়েছে, প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা সৌদি আরব চাঁদ দেখেছে, এটা ইমুতে জানবো, এরপর তাদের সঙ্গে মিলে রোজা রাখবো, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, রাসূল সাক্ষ্য গ্রহণ করতে বলেছেন, এই যে রেডিও, টেলিভিশন, এরপর আপনার ইমু বা যে কোনো বলেন অনলাইন মাধ্যম, এগুলো কি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য ইসলামে? ইসলাম বলছে কি, দুজন ব্যক্তির সাক্ষী লাগবে। কজন ব্যক্তি? এখন সৌদি আরব দুজন ব্যক্তি চাঁদ দেখার পর তারা যদি সেখান থেকে বাংলাদেশে সফর করে আসে, তারা কয় ঘন্টা লাগবে আসতে? তারা যদি সেখান থেকে চাঁদ দেখে এসে আমাদেরকে বলতে পারে রাষ্ট্রপ্রধানকে যে আমরা চাঁদ দেখেছি, আপনি ঈদ ঘোষণা দেন, রাষ্ট্রপ্রধান যদি ঈদ ঘোষণা দেয়, তাহলে কেবল আমরা কি করতে পারবো? এটা আমরা মেনে নিব, কোনো সমস্যা নাই। আপনি এই যে রেডিও, টেলিভিশন, এগুলোর মাধ্যমে জেনে আমাদেরকে জানাবেন এটা ইসলাম গ্রহণযোগ্য, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। কেউ যদি দেখার পর সেখান থেকে রকেটে করে এসে আমাদেরকে বলে, তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান যদি স্বীকৃতি দেয় যেহেতু রাষ্ট্রপ্রধান মুসলিম, তাহলে আমরা কি করব? এটা মেনে নিব। এবার আসেন সাহাবা কেরাম এই সম্পর্কে কি বলে। কারণ ধর্মের সব বিষয়ে আমাদের চাইতে ভালো বুঝে কারা? আমাদের চাইতে ভালো বুঝে কারা? এই জন্য তারা দুনিয়াতে থাকতে কি পেয়েছে? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক কিনা? সাহাবা কেরাম এই সম্পর্কে কি বলে দেখেন, কিতাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1087। আপনার মন চায় যেদিন আপনি সেদিন উদযাপন করবেন, আমার সতর্কতা হিসাবে আমার যতটুকু বলা দরকার আমি বলছি। হাদিসের বর্ণনাকারী হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়ায় থাকাকালীন সেখানে রমজান মাসের চাঁদ দেখে সেখানে রমজান মাস অতিবাহিত করে, এরপর সেখান থেকে মদিনায় চলে আসে। আসার পর তার হিসাবে মদিনার সবাইকে ঈদ পালনের কথা, কিন্তু তিনি মদিনায় এসে দেখেন যে মদিনার সবাই রোজাদার। তখন বিষয়টা তার কাছে খটকা লাগলো। তিনি তৎকালের বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শুনেছেন? তাকে কি বলা হয়? রঈসুল মুফাসসিরিন, রঈসুল মুহাদ্দিস, রঈসুল ফকিহ, রাসূলের আপন চাচাতো ভাই, যার পেটের মধ্যে সর্বপ্রথম রাসূলের থুতু মুবারক গিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে ওমর, আলী, ওসমান বড় বড় সাহাবীরা যেতেন ফতোয়ার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আমার হিসাবে তো আজকে এখানে ঈদ উদযাপন হওয়ার কথা, কিন্তু আপনারা তো রোজাদার, আর ঈদের দিন রোজা রাখা কি হারাম। তখন তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলেন যে আপনারা চাঁদ দেখেছেন কবে? সে বলল যে আমরা শুক্রবার চাঁদ দেখেছি। তাহলে শনিবার থেকে রোজা রেখেছেন? না, হ্যাঁ, শুধু আমি দেখি নাই, আমিরে মুয়াবিয়া পর্যন্ত দেখেছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা শনিবার চাঁদ দেখেছি, রবিবার থেকে রোজা রাখা শুরু করেছি। আর রাসূল আমাদেরকে বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা ঈদের চাঁদ না দেখি আমরা রোজা রাখতে থাকবো, আর নয়তো আমরা রোজা 30টা পূর্ণ করবো। এই কথা কে বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মদিনা থেকে সিরিয়ার দূরত্ব হচ্ছে 700 মাইল। কত মাইল? সময়ের ব্যবধান হচ্ছে 14 মিনিট 40 সেকেন্ড। এখন 14 মিনিট 40 সেকেন্ড ব্যবধানের কারণে তারা যদি একদিন পর ঈদ উদযাপন করতে পারে, বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত? 2740 মাইল। সময়ের পার্থক্য কয় ঘন্টা? সূর্যের হিসাবে 3 ঘন্টা, চন্দ্রের হিসাবে কয় ঘন্টা? 21 ঘন্টা। কয় ঘন্টা? এখন আমরা কিভাবে একই সময় রোজা এবং একই সময় ঈদ করব বলেন? এরকম যুক্তি দিলে অনেক অহরহ যুক্তি দেওয়া যায়, কিন্তু যুক্তির উপর কি চলে না? ইসলাম চলে না। ইসলাম চলে কিসের উপর? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম, এটার উপর ইসলাম চলে। এজন্য রাসূল যেটা বলেছেন, ওলামা কেরাম যেটা বলছে, সেটা আপনাদের মানতে হবে। আপনি দেখেন কয়জন এই যে ফিতনাটা যারা ছড়িয়েছে, এদের ভিতরে কয়জন বড় বড় আলেম? আপনি আহলে হাদিস বলেন, আহলে কুরআন বলেন, হানাফি বলেন, শাফি বলেন, যত মাযহাব বলেন, সকল মাযহাবের বড় বড় আলেম এই ব্যাপারে একমত যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তাহলে আপনাকে কেন পৃথক দিনে একদিন আগে মাথাব্বরি করে ঈদ উদযাপন করতে হবে? সম্মানিত উপস্থিতি, তো এই বিষয় এখানেই ক্লোজ। এবার আসেন সদকাতুল ফিতরে, যে আমাদের উপর সদকাতুল ফিতর কেন ওয়াজিব, কি পরিমাণ ফিতরা আমরা দিব। সম্মানিত উপস্থিতি, আমরা যেই কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের কম বেশি খুঁত থাকে, ঠিক কিনা? নির্ভুল ভাবে আমরা কোনো কাজই করতে পারি না। বলা হয় টু এয়ার ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল। সবাই বিশ্বাস করেন তো? তো আমাদের এই রোজাকে বিভিন্ন রকম ভুল ত্রুটি থেকে পরিশুদ্ধ করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। দলিল, কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1609। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগাবি ওয়াল ফারাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। তিনি বলছেন রাসূল আমাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন রোজাকে
অশ্লীলতা এবং বেহায়াপনা নোংরামি থেকে রক্ষা করার জন্য এবং গরিব মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করার নিমিত্তে। এই যে ঈদ আমাদের মাঝে আগমন করছে, এই ঈদ কি শুধুমাত্র ধনীদের জন্য? আমার টাকা আছে, আমি মার্কেট করব, পরিবারকে কিনে দেব, বাড়িতে ভালো খাবার রান্না করব, সন্তানদেরকে নিয়ে ঘুরতে যাব, আর যার নেই সে শুধুমাত্র বসে বসে দেখবে, ঠিক কিনা? ইসলাম কখনোই এরকম বৈষম্যমূলক নীতিতে বিশ্বাস করে না। ইসলাম বলছে সবাই মিলে একসঙ্গে আনন্দ করো, সবাই মিলে একসঙ্গে কান্নাকাটি করো। এবার আসি যে সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব। ঈদের দিন সুবে সাদেকের সময় যার কাছে যাকাত ওয়াজিব হওয়া পরিমাণ টাকা থাকে, আমি বলেছিলাম কারো হিসাবে 70,000, কারো হিসাবে 83,000, কারো হিসাবে 1 লাখ, আপনি 70,000 ধরে নিবেন। তার উপর তার পক্ষ থেকে এবং পরিবার পরিজন নাবালক যারা আছে তাদের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এখন আসেন যে মাথা পিছু সদকাতুল ফিতর কত টাকা বলেন তো? এই বছর সদকাতুল ফিতর কত টাকা? 110 এবং 2800 টাকা। যাক, মাশাআল্লাহ, ভালো বলেছেন। দেখেন এটা কিভাবে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর সম্পর্কিত যে কয়টা হাদিস বলেছেন, এগুলো পর্যালোচনা করলে দেখা যায় মোট 5 প্রকার খাদ্য দিয়ে ফিতরা দিতে হয়। কয় প্রকার? কি কি বলেন তো? জব, কিশমিশ, খেজুর, চিজ বা পনির, আরেকটা হচ্ছে কি গম। তো গম বাদে বাকি যে 4টার কথা বললাম, এই 4টা দ্বারা আদায় করলে পরিমাণ কত? 1 সা। 1 সা মানে হচ্ছে 3 কেজি 300 গ্রাম। আর গম দ্বারা আদায় করলে আধা সা। আধা সা মানে কি? 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। এখন গমের ক্ষেত্রে এতটা কম কেন? এর রহস্য কি আপনারা জানেন? রাসূলের যুগে গমের দাম অনেক বেশি ছিল। তখন গম এতটা বেশি অ্যাভেলেবেল ছিল না। তখন গম ছিল ধনী ব্যক্তিদের প্রিয় খাবার। তখন আধা কেজি গম দিয়ে আপনার কি আধা সা গম দিয়ে 1 সা খেজুর পাওয়া যেত। এখন যেমন 1 কেজি খেজুরের দাম 1500 টাকা, 2000 টাকা, তখন 1 কেজি গমের দাম এমন ছিল। তো দুইটার মধ্যে সমন্বয় করার জন্য রাসূল খেজুরের চাইতে গমের পরিমাণটা কি করেছেন? এখন কি গমের দাম কম না বেশি? এই 5টার মধ্যে সবচেয়ে কম দাম কিসের? গমের। তো আসেন আমরা যদি ওই পনিরের মূল্য দ্বারা ফিতরা আদায় করি তাহলে আমাদেরকে দিতে হবে, একদল বলছে 2970 টাকা, আরেক দল বলছে 2700 টাকা। দুটার যে কোনো একটা দিলে হয়ে যাবে। যদি খেজুর দ্বারা আদায় করি একদল বলছে 2475 টাকা, আরেক দল বলছে 2300 টাকা। যদি কিশমিশ দ্বারা আদায় করি একদল বলছে 2145 টাকা, আরেক দল বলছে 2000 টাকা। যদি জব দ্বারা আদায় করি সবার মধ্যে 400 টাকা। আর যদি গম দ্বারা আদায় করি তাহলে কত? 115 টাকা। হাদিসে যে 5টা জিনিসের কথা বলা হয়েছে, এই 5টার মধ্যে যে কোনো একটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই 5টার কথা কেন বলেছেন? যাতে প্রত্যেক মুসলিম নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে পারে। এখন আমাদের দেশে সবাই কি করে? ঢালাও ভাবে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কুলিওয়ালা, এরপর কোটিপতি সহ সবাই কি করে? মাথা পিছু 115 টাকা করে দিয়ে দেয়, ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার দেশে কত ভ্যারিয়েন্টের চাল আছে? আমি 8টার কথা জানি। এখন কথা হচ্ছে বাজারের সবচেয়ে দামি যে চাল সেটা কি সবাই খেতে পারে? সবচেয়ে যে মোটা যে চাল কম দামি 30 টাকা 35 টাকা কেজি, এটা কি সবাই খায়? এসিওয়ালা গাড়িতে কি সবাই চলে? সবার কি ডুপ্লেক্স বাড়ি আছে? তাহলে ফিতরার ক্ষেত্রে সবাই কেন সমান দিবেন? মানে নেওয়ার ক্ষেত্রে আমি অমুক, আমি তমুক, আমাকে এই সুবিধা দাও, গাড়ির সুবিধা দাও, এইটা দাও, ওইটা দাও। আর দেওয়ার ক্ষেত্রে আমি ফকির, আমিও তাদের মধ্যে 115 টাকায় দিব, ঠিক কিনা? এখানে এমন ব্যক্তি আছে কারো মাসিক উপার্জন 15,000 টাকা, আবার কারো 1,50,000 টাকা, ঠিক কিনা? এখন সবাই কেন 115 টাকা করে ফিতরা দিবেন বলেন? হাদিসে রাসূল কি বলছেন? সহিহ মুসলিম 134 নম্বর হাদিস। তিনি বলছেন, আফদালুস সাদাকাতি আন যহরি গিনা। সর্বোত্তম সদকা হচ্ছে সেটা যেটা দাতার সচ্ছলতার উপর ভিত্তি করে দেওয়া হয়। এখানে আপনার ইনকাম 1.5 লাখ টাকা, আমার ইনকাম 15,000 টাকা। আমি 15 টাকা দিলে যেই সব, আপনাকে কমসে কম 1500 টাকা দিতে হবে, ঠিক কিনা? এটা আমি এমনিতে বোঝানোর জন্য বললাম, তার মানে এটা আপনারা আবার চূড়ান্ত ভেবে নিয়েন না। তো এবার আপনি বুঝে আপনার পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। আপনি কি জাতীয় চাল খান, আপনার পরিবারের খরচ কেমন, আপনি সে অনুপাতে সদকাতুল ফিতর আদায় করবেন। অর্থাৎ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি ঈদের দিনের সুন্নাতে। যে ঈদের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজগুলো করতেন। ঈদের দিনের 1 নম্বর সুন্নাত হচ্ছে শরীয়তের মধ্য থেকে যথাসম্ভব নিজেকে সজ্জিত করা। কিসের মধ্য থেকে? এখন আপনি যদি এই যে হাঁটুর মধ্যে সিরা ফারা প্যান্ট পরেন, এটা পরে যদি নিজেকে সজ্জিত করেন তাহলে কি আপনাকে শরীয়তের মধ্যে থাকা হবে? এটাও কি কোনো ডিজাইন? মাঝে মাঝে আমার মাথা ঘুরে যায় যে হাঁটু সেরা,
শার্টের কি অবস্থা, এদিক দিয়ে ছেঁড়া, মানে এগুলো কি একটা ফ্যাশন আমাদের দেশে বের হলো। 2 নম্বর সুন্নাত হচ্ছে মিসওয়াক করা, এটা রাসূলের অত্যন্ত একটা প্রিয় আমল ছিল, আপনারা চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে গোসল করা, স্বাভাবিক অবস্থায় গোসল করা মুস্তাহাব, ঈদের দিন গোসল করা কি সুন্নাত। 4 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম পোশাক পরিধান করা। 5 নম্বর হালাল সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর অতি প্রত্যুষে সজ্জা ত্যাগ করা। এখন এটা কি ফজরের পরে না ফজরের আগে? ফজরের আগে। 7 নম্বর হচ্ছে ফজরের পর অতি দ্রুত ঈদের নামাজ আদায় করা। আমাদের বর্তমান হিসাবে সম্ভবত রাসূল ফজরের নামাজের 45 মিনিট কি 1 ঘন্টা পরে ঈদের নামাজ আদায় করে ফেলতেন, তো আমরাও এরকম সময় আদায় করার চেষ্টা করব। 9 নম্বর বিশেষ কোনো ওজন না থাকলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। এই সুন্নাতটা আমাদের মধ্যে এখন নাই, এখন এটা জাদুঘরে। কোথায়? আগে দেখতাম যে প্রত্যেক গ্রামে একটা করে মাঠ থাকতো, সেখানে ওই গ্রামে সবাই মিলে ঈদের নামাজ আদায় করত, যার ফলে সবার সঙ্গে সবার কি হতো, সাক্ষাৎ হতো। কিন্তু এখন এই কোন একটা মসজিদ, ওই কোন একটা মসজিদ, কেউ পারলে ঘরের মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে হুজুর ভাড়া করে এনে ঈদের জামাত করে, এইরকম প্রমাণও আমার কাছে আছে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো, আমাদের আমবাগান মসজিদে নামাজ আদায় করলে বেশি সওয়াব নাকি মক্কা মদিনায় নামাজ আদায় করলে বেশি সওয়াব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নামাজ আদায় করলে এত সওয়াব থাকা সত্ত্বেও তিনি ঈদের নামাজ কেন ঈদগাহে আদায় করলেন বলেন? কাফের মুশরিক বিধর্মীরা যেন দেখে মুসলিমরা আনন্দ উৎসবহীন না, তাদেরও উৎসব আছে। তাদের কি আছে? তাদেরও উৎসব আছে। কিতাবে নাম সহিহ বুখারী হাদিস নাম্বার 965, হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা যিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখরুজু ইয়াওমান ফিতরি ওয়া ইয়াওমাল আযহা ইলাল মুসাল্লা। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন রাসূল কোথায় বের হতেন? মুসাল্লা, মানে ঈদগাহে বের হতেন। তো আপনারা জানেন আমরা সবাই এই সুন্নাত মোতাবেক আমল করার জন্য ঈদগাহের ব্যবস্থা করেছি। আপনারা এখানে যারা আছেন সবাই আমন্ত্রিত, প্রত্যেকে আরো 5 জন করে লোক নিয়ে আসবেন। এতে করে কি হবে, আপনার আমল কবুল হলো কি হলো না আপনি সওয়াব আপনি জানেন না, কিন্তু আপনি যদি কাউকে ভালো কাজের জন্য নিয়ে আসেন তার সওয়াব আপনি পাবেন কি পাবেন না? এখন এখানে কিন্তু আমরা মহিলাদের জন্য ব্যবস্থা করেছি। মহিলাদের জন্য কি আছে, বিশেষ আলাদা গেট আছে, আলাদা ব্যবস্থা আছে। এখন মহিলাদের নামাজের হুকুম কি? স্বাভাবিক ফরজ বা অন্য যে সকল নামাজ আছে এগুলো তারা ঘরে পড়বে, কিন্তু ঈদের ক্ষেত্রে রাসূল বিশেষ গুরুত্ব আরোপ করেছে যে নারীরা যেন অবশ্যই অবশ্যই ঈদগাহে উপস্থিত হয়। কারো কাছে খাতা কলম থাকলে একটু লিখে রাখেন, সহিহ মুসলিম 890 নম্বর হাদিস, সহিহ মুসলিম 890 নম্বর হাদিস, হাদিসটা পড়বেন। হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক রমণীদেরকে ঈদগাহে উপস্থিত হতে বলেছেন, এমনকি তারা যদি অসুস্থ থাকে, অপবিত্র থাকে, এরপরও ঈদগাহে উপস্থিত হবে, কিন্তু তারা ঈদের নামাজ পড়বে না, দোয়ায় শরীক হবে। রাসূল বলেছেন তোমাদের মধ্যে কারো যদি নিকাব না থাকে, পর্দা না থাকে, কোন মুসলিম বোনের কাছ থেকে পর্দা ধার করে হলেও সে যেন কি করে, ঈদগাহে উপস্থিত হয়। তো আমরা সবাই চেষ্টা করব নিজেরা আসবো, পাশাপাশি পর্দার মধ্যে রেখে আমাদের যেই রব্বাতুল বাইত বা ঘরের কর্তৃ আছে তাদেরকেও ঈদগাহে নিয়ে আসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কালকে আমরা ঘোষণা দিয়েছি, আপনারা জানেন যে আমাদের ঈদুল ফিতরের প্রথম জামাত কয়টায়? সকাল 7টায়, আর দ্বিতীয় জামাত 8:15। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে নামাজে দাঁড়াবো। আপনারা সবাই প্রথম জামাতেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেক ভাই আমাকে কিছু প্রশ্ন করেছে, তিনি বলেছেন আমি যেন এগুলো জনসম্মুখে পড়ি। আসলে তো আমি এত বড় গ্র্যান্ড মুফতি না, তারপরে সবগুলো প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আসলে প্রশ্নগুলো খুবই যৌক্তিক, খুবই যৌক্তিক, খুবই যৌক্তিক। আপনারা কি শুনতে চান? তিনি বলেছে যে বিদ্যুৎ অপচয় না করার বিষয়ে বেবিচকের একটি নির্দেশনা গত শুক্রবার আপনি পাঠ করেছিলেন, কিন্তু আপনারা আবার মসজিদে লাইটিং করেছেন, আলোকসজ্জা করেছেন, এটা কতটুকু বৈধ? আসলে বিষয়টা ঠিক, ওনার কথাটা যৌক্তিক। এদিকে আমাদের ভাবতে হবে, মসজিদ কমিটি যারা আছে তারাও সামনে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। 2 নাম্বার, সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া, বারবার এলান করার বিধান কি? আসলে এটা বেদাত। রাসূলের যুগে সেহরির সময় শুরুতে একটা আজান হতো, শেষে একটা আজান হতো। শুরুতে আজান দিতেন উম্মে মাকতুম, কানা একজন সাহাবী, আর দ্বিতীয় আজান দিতেন হযরত কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমরা যদি প্রথমে আজান দেই, শেষে আজান দেই, তাহলে তো মানুষ মুসাব্বার মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা? তো যাই হোক, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যেটা সুন্নাহ সেটা করতে হবে। 3 নম্বর হচ্ছে বিদআত কি? বিদআতের উত্তরটা আশা করি আপনি যে প্রশ্ন করেছেন যদি শুরু থেকে এসে থাকেন তাহলে পেয়ে গেছেন। বিদআত মানে হচ্ছে নব আবিষ্কৃত বিষয়, যেটা কোরআন সুন্নাহর কোথাও নাই, আপনি আপনার মন গড়া মতো প্রচলন করলেন। 4 নাম্বার, খুব সুন্দর প্রশ্ন করেছেন, তারাবির হাদিয়ার প্রচলন কবে থেকে চালু হয়েছে?
পৃথিবীর অন্য অন্য দেশে এটি কিভাবে আদায় করা হয়, তারাবির হাদিয়া আদায়ের শরিয়া সম্মত পদ্ধতি কি। আমি অনেকদিন আশা করেছিলাম এই প্রশ্নটা আমাকে কেউ করুক। আমি অনেকদিন ধরে এই প্রশ্নের আশায় আছি, আজকে যেহেতু করেছে তার উত্তর দিচ্ছি। আচ্ছা, সৌদি আরব সহ পৃথিবীর অন্য সকল দেশ, যে দেশের ইমামদের যে মর্যাদা, আমাদের দেশে কি এরকম মর্যাদা আছে? ইমামদের এক একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়। আপনার যা লাগে রাষ্ট্রীয়ভাবে তাকে কি করা হয়, বেতন দেওয়া হয়। আপনার যা লাগে আপনি উঠিয়ে নেবেন ব্যাংক থেকে, যা লাগে অঙ্কটা আপনি বসিয়ে নেবেন। আমাদের দেশে কি এরকম কোন সুযোগ আছে? আমরা তারাবির হাদিয়া যদি বলি যে আপনাদের ইচ্ছা মতো দিবেন, দেখা যায় 2 টাকাও মানুষ মসজিদে দেয়। এরকম ভাগ্যবান মুসলিমও আমাদের দেশে আছে। এখন হাদিয়া মানে কি আর পারিশ্রমিক মানে কি? হাদিয়া শব্দের অর্থ হচ্ছে উপহার। এই হাদিয়া রাসূলের যুগ থেকে প্রচলিত। আর পারিশ্রমিক মানে হচ্ছে উজরা। পারিশ্রমিক মানে কি? উজরা। আরবিতে কি বলা হয়? উজরা। পারিশ্রমিকের পরিমাণ নির্ধারণ করা থাকে আর হাদিয়ার পরিমাণ নির্ধারণ করা থাকে না। যেমন আপনাকে আমি বললাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে 500 টাকা দিব, অথবা আপনি বললেন আমাকে 500 টাকা দিলে আমি এই কাজটা করব, এটাকে কি বলা হয়? উজরা বা পারিশ্রমিক। আর একটা কোনো কিছুই নির্ধারণ করা নাই, কোনো কিছু কি করা নাই, নির্ধারণ করা নাই, তাহলে এটাকে কি বলা হয়? হাদিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে কয়জন তারাবি পড়িয়েছি, কমিটির সাথে কি আমাদের কোনো চুক্তি হয়েছে যে আমাকে এত টাকা দিতেই হবে? হ্যাঁ। এখন আপনারা এই প্রশ্নটা যিনি করলেন তার তো উচিত যে বাইরের দেশের সিস্টেমটা জানা, যে ইমাম সাহেবদেরকে মানুষ কত টাকা হাদিয়া দেয়, কি পরিমাণ হাদিয়া দেয়। আপনারা দেখেন, আমার বন্ধু গতবার 3 বছর আগে যেখানে তারাবি পড়িয়েছি সেখানে সে 70,000 টাকা হাদিয়া পেয়েছে, ইমাম সাহেব পেয়েছে 1,18,000 টাকা। আপনি দক্ষিণ পাড্ডা ওই যে পুলিশ প্লাজা বলে, দারোগাবাড়ির মোড়, সেখানে একটা মসজিদ আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা আমাকে কয় টাকা দিয়েছেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই প্রশ্নটা করলে সেই জন্য প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। সবাই কি সন্তুষ্ট উত্তরে? আল্লাহ পাক সবাইকে বুঝার মতো তৌফিক দান করুক।